আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? এখন আমি আপনাদের সাথে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হলো ডিমান্ড এন্ড সাপ্লাই জোন। আমরা কোন জায়গাটাকে ডিমান্ড জোন বলি আর কোন জায়গাটাকে আমরা সাপ্লাই জোন বলি, এই বিষয়টা আমি আপনাদের এই ভিডিওতে খুব ভালোভাবে বোঝানোর চেষ্টা করব, যাতে আপনি খুব সহজেই বুঝতে পারেন যে কোন জায়গাটাকে আমরা ডিমান্ড বলি আর কোন জায়গাটাকে আমরা কি সাপ্লাই বলি। আপনি প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা একটু সময় নিয়ে দেখবেন। ইনশাআল্লাহ আমি খুব ভালোভাবে বোঝানোর চেষ্টা করব যে কোন জায়গাটাকে আমরা ডিমান্ড বলি আর কোন জায়গাটাকে কি আমরা সাপ্লাই বলি। আমি আপনাকে প্রথমে, এটা কিন্তু রিয়েল চার্ট, ইউরো ইউএসডি একটা মার্কেট রিয়েল চার্ট। আমি আপনাকে প্রথমে কিছু স্ক্রিনশট দেখাই যে কোন জায়গাটা ডিমান্ড কোন জায়গাটা কি সাপ্লাই। দেখেন যে নিচের যে লেভেলটা আছে, নিচের লেভেলটা কিন্তু কি একটা সাপোর্ট লেভেল, আর এখান থেকে মার্কেটের ডিমান্ড আছে, মানে উপরের দিক গেছে, এটাকে আমরা ডিমান্ড জোন বলবো। আর উপরের যে লেভেলটা এটাকে আমরা কি একটা সাপ্লাই জোন বলবো। উপরের লেভেলটা হচ্ছে সাপ্লাই জোন আর নিচের যে লেভেলটা এটাকে আমরা ডিমান্ড জোন বলবো। আর খুব সূত্র অনুসারে আমরা যদি বলি, যে জায়গায় দেখবেন এগ্রেসিভ ভাবে তিনটা ক্যান্ডেল হয়েছে বাইং, ওইটাকে আমরা ডিমান্ড জোন বলবো। আর যে জায়গায় দেখবেন এগ্রেসিভ ভাবে তিনটা ক্যান্ডেল সেলিং হয়েছে ওই জায়গাটা আমরা সাপ্লাই জোন বলবো। মার্কেট যদি নিচের থেকে তিনটা ক্যান্ডেল হয় উপরের দিকে, তাহলে এখানে আমরা ডিমান্ড বলতে পারি। আর যদি উপর থেকে মার্কেট নিচের দিকে তিনটা ক্যান্ডেল হয় মোটামুটি ভাবে এগ্রেসিভ আছে, ওইটাকে আমরা কি সাপ্লাই জোন বলতে পারি। দেখেন এইখান থেকে যখন মার্কেটটা ছিল, এখান থেকে মার্কেটটা কি ডাউনে আসছে, তার মানে এইখান থেকে মার্কেটে কি ডিমান্ড আছে, সাপ্লাই আছে, এখান থেকে মার্কেটের সাপ্লাই আছে। সাপ্লাই সবসময় উপরে থাকবে আর ডিমান্ড সবসময় মার্কেটে কি নিচে থাকবে। যে এখান থেকে মার্কেট উপরে গেছে তার মানে ডিমান্ড, এখান থেকে মার্কেট নিচে আসছে তার মানে সাপ্লাই, এখান থেকে মার্কেট কি উপরে গেছে তার মানে কি ডিমান্ড আছে। আমরা উপর থেকে যখন মার্কেট নিচে আসবে এটাকে আমরা সাপ্লাই জোন বলবো। যদি উপর থেকে মার্কেট নিচের দিকে আসে এটাকে আমরা সাপ্লাই জোন বলবো। আর যখন নিচের থেকে মার্কেট উপর দিকে যাবে এটাকে আমরা ডিমান্ড জোন বলবো। যাতে আর উপরের যে লেভেলটা এটা হচ্ছে সাপ্লাই একটা লেভেল, আর নিচের যে লেভেলটা থাকে এটা কি আপনার ডিমান্ড লেভেল। কারণ দেখেন মার্কেটে একবার দুইবার তিনবার টাচ করে কিন্তু মার্কেট আপের দিয়ে গেছে, আবার মার্কেট উপর থেকে একবার দুইবার তিনবার চারবার এখান থেকে টাচ করে কি মার্কেট নিচের দিকে আসছে। তার মানে একই লেভেল থেকে যখন মার্কেট উপরের দিকে গেছে আবার একই লেভেল থেকে মার্কেট কি নিচের দিকে আসছে, এটাকে আমরা ডিমান্ড এন্ড সাপ্লাই জোন বলি। দেখেন আমরা একদম রিয়েল চার্টে চলে আসলাম। আমরা খুব সূত্র অনুসারে যদি আমরা বলি, যে জায়গায় দেখবো এগ্রেসিভ ভাবে মোটামুটি তিনটা ক্যান্ডেল হয়েছে ওইটাকে আমরা ডিমান্ড জোন বলবো। আর যে জায়গায় দেখবো মার্কেটে এগ্রেসিভ ভাবে নিচের দিকে আসছে ওইটাকে আমরা কি সাপ্লাই জোন বলবো। দেখেন এইখান থেকে মোটামুটি তিনটা ক্যান্ডেল হয়েছে এগ্রেসিভ ভাবে, কারণ এইখানে যে ক্যান্ডেল গুলো আপনি দেখতে পারতেছেন প্রতিটা ক্যান্ডেলের টাইম কিন্তু 45 মিনিট করে। এইখানে প্রতিটা ক্যান্ডেলের টাইম কি 45 মিনিট করে, এখানে প্রতিটা ক্যান্ডেলের টাইম 45 মিনিট। মার্কেট এইখান থেকে কিন্তু উপরের দিকে আছে, তার মানে মার্কেট এখান থেকে মোটামুটি আপের একটা প্রেসার আছে, এখান থেকে মার্কেটে কি ডিমান্ড আছে। ডিমান্ড মানে দাম বাড়ে আর সাপ্লাই মানে দাম কমে। যদি এইখানে সে 5 টাকা থাকে, সে এইখানে এসে 10 টাকা বা 12 টাকা বা 15 টাকা হয়েছে, তার মানে এখান থেকে দাম কিন্তু বাড়ছে, 1 টাকা হইলেও কি তার দাম বাড়ছে, তাহলে এখান থেকে মার্কেটে ভালো পরিমাণের ডিমান্ড আছে। আমরা সাপ্লাই জোন কোনটা বলবো, যে জায়গায় এগ্রেসিভ মোটামুটি ভাবে তিনটা ক্যান্ডেল হয়েছে, এইখানে কিন্তু মোটামুটি ভাবে ভালোভাবে তিনটা ক্যান্ডেল হয়েছে, এটাকে আমরা কি সাপ্লাই জোন বলবো। এইটাকে আমরা একটা সাপ্লাই জোন বলি, মানে একটা দুইটা তিনটা এখানে মোটামুটি ভাবে এগ্রেসিভ ভাবে নিচের দিকে মার্কেট আসছে, এটাকে আমরা সাপ্লাই জোন বলি। দেখেন এই এই জায়গাটাকে আমরা সাপ্লাই একটা কি জোন বলবো, আবার এই জায়গাটাকে আমরা সাপ্লাই একটা জোন বলবো। এটাকেও সাপ্লাই জোন, এটা হলো কি আপনার সাপ্লাই জোন। কারণ মার্কেট এখান থেকে ডাউন দিকে আছে, এখান থেকে মার্কেট কি ডাউন ডিরেকশন দিকে আছে, এটাকে আমরা সাপ্লাই জোন বলি। আর ডিমান্ড জোন হইলো, আমরা সাপ্লাইটা দেখলাম ডিমান্ডটাও দেখলাম, এখান থেকে মার্কেট কিন্তু ভালো পরিমাণে নিচের দিকে আসছে, কারণ আমাদের তিনটা ক্যান্ডেল হলেই হবে। দেখেন এখানে এই যে একটা ক্যান্ডেল, এই যে একটা ক্যান্ডেল, আর আপনার এই যে একটা ক্যান্ডেল, এই তিনটা ক্যান্ডেল নিলাম। এই তিনটা ক্যান্ডেল কিন্তু মোটামুটি ভালো পরিমাণ মার্কেট কি ডাউনে আসে, তার মানে এটা ডাউন দিকে মার্কেটটা আছে, এটা এগ্রেসিভ ভাবে মোটামুটি মোটামুটি ভালো পরিমাণে ডাউনে আছে, এটা এগ্রেসিভ ভাবে কি ডাউনে আসছে। তাহলে এইটাকে আমরা কি
সাপ্লাই জোন বলবো। এটাকে আমরা সাপ্লাই জোন বলি। আর ডিমান্ড জোন হইলো মার্কেট যখন মোটামুটি ভাবে, এইখানেও মার্কেটকে একটা ডিমান্ড জোন আছে, কারণ মার্কেটকে এগ্রেসিভ ভাবে মার্কেট আপের দিকে আছে। এবার আমরা এভাবে কিন্তু ধরতে পারি যে ডিমান্ড সাপ্লাই জোন, কারণ উপরে যে লেভেলটা এটা সাপ্লাই আর নিচের লেভেলটাকে আমরা কি ডিমান্ড বলি। দেখেন মার্কেট এইখান থেকে মোটামুটি ভালো পরিমাণে মার্কেট কি আপের দিকে আছে নিচের লেভেলটা, আবার উপরের লেভেলটা মার্কেট ভালো পরিমাণে কি নিচের দিকে আসছে। আমরা এইখানে কিন্তু একটা লেভেল ধরতে পারি। আপনি একটু যদি ভালোভাবে আপনি বুঝাই, উপরের লেভেলটা সবসময় সাপ্লাই জোন হবে আর নিচের লেভেলটা সবসময় ডিমান্ড হবে। আর আপনি যদি আপনি মনে করেন এইখানে বুঝতে চান বা এইখানে বুঝতে, তাহলে আমরা এগ্রেসিভ ভাবে যে জায়গাতে 3টা ক্যান্ডেল হবে, এগ্রেসিভ ভাবে 3টা ক্যান্ডেল আপে হবে বা এগ্রেসিভ ভাবে 3টা ক্যান্ডেল ডাউনে হবে, ওই জায়গাটাকে আমরা ডিমান্ড বা সাপ্লাই জোন বলবো। এখান থেকে মোটামুটি মার্কেটটা কিন্তু একটা আপের প্রেসারে আছে, তাই না? এইখান থেকে কিন্তু মোটামুটি মার্কেটটা একটা আপের প্রেসার আছে, তাহলে এই জায়গাটাকে আমরা ডিমান্ড জোন বলতে পারি। আর এইখান থেকে মোটামুটি মার্কেট ডাউনে আছে, এটাকে আমরা কি সাপ্লাই জোন ধরতে পারি। এটা আমরা একটা ডিমান্ড জোন, এটা ডিমান্ড জোন আর এটা সাপ্লাই জোন। কারণ সাপ্লাই মানে ডাউনে, সাপ্লাই মানে দাম কমছে, এখান থেকে মার্কেটের যদি সে 5 টাকা ছিল এখানে সে 2 টাকা হয়েছে, তার মানে এখান থেকে সে দাম কমছে। এটা হলো দাম যদি কমে এটা হলো আপনার সাপ্লাই জোন, আর দাম যদি বাড়ে এটা হলো ডিমান্ড জোন। আমরা 3টা ক্যান্ডেল নিয়েই ধরবো বেশিরভাগ। আর এখানে আপনি যে ক্যান্ডেল গুলো দেখতে পারতেছেন, প্রতিটা ক্যান্ডেলের টাইম 45 মিনিট করে। আমি আপনাদের একটু রিয়েল চার্টে দেখানোর চেষ্টা করি, যাতে আপনি একটু ভালোভাবে জিনিসটা কি বুঝতে পারেন। রিয়েল মার্কেটে যদি দেখাই তখন দেখা যাবে আপনি ভালোভাবে জিনিসটা কি আপনি নিতে পারবেন, ভালোভাবে বুঝতে পারবেন। এখান থেকে কিন্তু মার্কেট ভালো পরিমাণে ডিমান্ড ছিল, আবার এখানেও সাপ্লাই 3টা ক্যান্ডেল, এখানে কিন্তু আপনার সাপ্লাই 3টা ক্যান্ডেল, আর এখানে কিন্তু মার্কেট কি ডিমান্ড, আবার এখানেও কি মার্কেটের একটা ডিমান্ড আছে। মার্কেট যদি সাপ্লাই হয় তাহলে মার্কেট কি আবার ডিমান্ড হবে, মার্কেট যদি ডিমান্ড হয় মার্কেট কিন্তু সাপ্লাই হবে, কারণ মার্কেট বাইং এবং সেলিং নিয়ে কিন্তু চলে। দেখেন এই যে লেভেলটা, এখান থেকে মার্কেট কি একটু ভালো পরিমাণে ডিমান্ড আছে, এখানে একটু ডিমান্ড আছে, এখানে একটু ডিমান্ড আছে, এখানে একটু ডিমান্ড আছে। আর মার্কেটে যদি বাইং হয় তাহলে মার্কেটে সেলিং হবে। এইখানে মার্কেট কত ভালো পরিমাণে সেলিং আছে, এইখানেও ভালো পরিমাণে মার্কেট কি সেলিং আছে, আবার এই জায়গাতেও সেলিং, এইখানেও কি মার্কেট সেলিং আছে। তার মানে মার্কেট ভালো পরিমাণের সেলিং প্রেসার কিন্তু হয়েছে, বাইং প্রেসার হয়েছে, মার্কেট আবার সেলিং প্রেসারও হয়েছে। তাহলে আমরা ডিমান্ড এবং সাপ্লাই জোনটা নিয়ে এই ভিডিওতে আমি কথা বলছি 10 মিনিটে। আপনি 10 মিনিট ভিডিওটা দেখেন, ইনশাল্লাহ খুব ভালোভাবে শুধু ডিমান্ড এন্ড সাপ্লাই এই 2টা বিষয় নিয়ে আপনি জানতে পারবেন। ডিমান্ড হইল আপনার মনে করেন 3টা ক্যান্ডেল মোটামুটি এগ্রেসিভ ভাবে আপের দিকে গেছে, মোটামুটি এগ্রেসিভ ভাবে কি সে আপের দিকে গেছে, এটাকে আমরা ডিমান্ড জোন বলতে পারি। আর সাপ্লাই জোন হলো মার্কেট মোটামুটি এগ্রেসিভ ভাবে ডাউনের দিকে আসছে, মার্কেট মোটামুটি এগ্রেসিভ দিয়ে কি ডাউনের দিকে আসছে, এখান থেকে মার্কেটটা কি একটা ডাউনের দিকে আসছে, এখান থেকে মার্কেট সেলিং হয়েছে, আর এখান থেকে মার্কেট কি বাইং হয়েছে। এই যে নিচের যে লেভেলটা এটা হলো ডিমান্ড একটা লেভেল, কারণ মার্কেট এখান থেকে দাম বেড়ে বেড়ে মার্কেট এই পর্যন্ত গেছে। আর সাপ্লাই হইলো মার্কেট এইখানে ছিল, এইখান থেকে সে দাম কমে কমে মার্কেটটা কি নিচের দিকে আসছে, তার মানে এটা আমরা ডিমান্ড জোন, এটা হলো কি সাপ্লাই জোন। একদম সহজ ভাবে আমি আপনাকে বোঝানোর চেষ্টা করছি যাতে আপনি একটু ভালোভাবে জিনিসটা কি বুঝতে পারেন। দেখেন এখানেও আমি যা দেখাইছি, নিচের যে লেভেলটা ডিমান্ড ছিল মার্কেট এই লেভেল থেকে কিন্তু উপর টাচ করে এই পর্যন্ত গেছে, আর এখান থেকে মার্কেটটা ভালো পরিমাণে কি সাপ্লাই ছিল, এখান থেকে মার্কেটটা কি সাপ্লাই হয়েছে, এখান থেকে 1টা 2টা 3টা 4টা ক্যান্ডেল না, তার মানে এখান থেকে ভালো পরিমাণে ডিমান্ড। আর যদি সাপ্লাই ধরি তাহলে এই জায়গাটাকে আমরা কি সাপ্লাই ধরতে পারি, কারণ এখান থেকে মার্কেট ভালো পরিমাণের কি নিচের দিকে আসছে, তার মানে এটা আমরা সাপ্লাই জোন ধরতে পারি। কারণ আমি একটা ভিডিওতে এত কিছু বলি না, শুধু 2টা বা 3টা টপিক নিয়ে মানে কথা বলি। এখানে যেমন ডিমান্ড এবং সাপ্লাই একটা টপিক, এরকম 1টা 2টা টপিক যদি আপনি 10 মিনিট করে দেখেন, ইনশাল্লাহ খুব ভালোভাবে জিনিসগুলা বুঝতে পারবেন এবং কি আপনি আয়ত্ত করতে পারবেন। আপনি আস্তে 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 মোটামুটি ভালো কিছু শিখতে পারবেন, আপনার সময়টা কি নষ্ট হবে না ইনশাল্লাহ। আমি পরবর্তীতে 30 মিনিট টাইম ফ্রেমে ভিডিও নিয়ে আসবো, একটু সময় নিয়ে আপনি ভিডিওটা দেখবেন। আজকের মতো এই পর্যন্ত।